এই শাপলা পাতার মাছ কাটিং ভিডিওটা টিকটকে দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়েছিল। প্রায় 6 লাখের উপরে ভিউ আসছে এবং অনেক কমেন্ট আসছে যে আমি ছালটা সিলাই নেইনি কেন, গরম পানি দিয়ে এটা করতে সেটা করতে হয়। দেখুন আমার বর কতগুলো মাছ নিয়ে আসছে, ছোটো ছোটো মাছ। এগুলো কাটতে আমার 12টা বেজে গেছে। রাত 11টা সাড়ে 11টার পরে যদি মাছ নিয়ে আসে, তাও ছোটো মাছ সহ, তাহলে তো কাটাকাটি অনেক লেট হয়ে যায়, তাই না? যার জন্য আমি শর্টকাট কেটে রেখেছিলাম, যেদিন রান্না করব সেদিন ভালোভাবে পরিষ্কার করে রান্না করব। এই মাছের ভিডিওতে এক আপু কমেন্ট করেছে, সৌভাগ্যবতী আপু কমেন্ট করেছে, আপু এই রান্নার ভিডিও দিও প্লিজ। এই আপুর অনুরোধে আজকে মাছের রেসিপিটা আমি শেয়ার করব। অনেকে বলেছে এই মাছটা অনেক মজা, অনেকে বলছে হারাম। আসলে এই মাছটা হারাম না, অবশ্যই এটা হালাল, আপনারা সবাই খেতে পারবেন। এই মাছটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বড় বড় পিস কিছুটা রেখেছিলাম, ছোটো ছোটো পিসও কিছু রেখেছি। সেগুলো পরিষ্কার সেদিন করিনি ভালোভাবে, কারণ সেদিন সময় ছিল না। সবগুলো মাছ কাটাকাটি করতে আমার রাত 2টা বেজে গেছিলো, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে থাকি, যার জন্য শর্টকাট কাজ এরকম করতে হয়। যাই হোক, প্রথমে মাছগুলো ছাল দেখুন আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সিলাই নিয়েছি। তারপরে আমি কেটে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ দেখা যায় লাল লাল করে ভেজে নিয়েছি, সেখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। সেই মাছগুলো ভালোভাবে কিন্তু এইভাবে রান্না করলে একটুও গন্ধ করবে না। অনেকে বলতেছে বমি আসে, এটা সেটা, গন্ধ করে খাইতে পারি না। মাছের আসলে ভাই রান্নার পদ্ধতি জানতে হবে। রান্নার মতো করে রান্না করলে আপনি হাত চেটে পুটে খাবেন, তাই না? তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, মাংসের স্বাদকে হার মানাবে আর মুখে লেগে থাকবে। বুঝতেই পারবেন না আপনি মাছ খাচ্ছেন নাকি মাংস। আমার বাচ্চারা তো মনে করছে আমি আজকে মাংস রান্না করছি, তারা বুঝতেই পারে না মাছ। পরে তাদেরকে বললাম যে এটা মাংস না বাবা, এটা হচ্ছে মাছ। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করুন, একদিন ট্রাই করে দেখুন, আপনি স্বাদ হার মানাবে। আপনি বুঝতেই পারবেন একটা শাপলা পাতা মাছ, বুঝবেন যেটা মাংস খাচ্ছেন। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তে ভালোভাবে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম, তারপরে আমি শাপলা পাতা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে লবণ, মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আস্ত আমি মশলা, গরম মশলাও দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপরে একটু স্পেশাল বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। সকল মশলা দেয়া হয়ে গেলে তারপরে আমি একটু যত কষাবেন তত টেস্ট লাগবে। বা এই মাছটা কিন্তু যে কোনো, এই মাছ শুধু না, যে কোনো সামুদ্রিক মাছ কিন্তু ভালো করে কষিয়ে রান্না করতে হয়। আমি আদা রসুন বাটাও কিন্তু দিয়েছিলাম, পেঁয়াজ যখন দেখা যায় বেরেস্তা করে ভেজে নিয়েছি তখন দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাছটা আসলে মাংসের পদ্ধতিতে রান্না করতে হবে, ভালোভাবে কষিয়ে পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিয়ে রান্না করতে হবে। দেখুন কত সুন্দর কালার আসছে, কিন্তু দেখেই তো জিহ্বার জল চলে আসছে না? এভাবে রান্না করে একদিন দেখবেন, আপনারা দেখা যায় হাত চেটে পুটে খাবেন। কখনোই বলবেন না এই মাছ খেলে বমি আসে, দেখলেই তো কীরকম লাগতেছে সাপের মতো। আরে ভাই সামুদ্রিক মাছ তো এরকম হবেই। আপনারা রূপচাঁদা মাছ খান না? সেরকম রূপচাঁদা মাছেরও তো আকৃতি ওই রকম হয়, তাই না? একদিন এইভাবে এই মাছটা রান্না করে ট্রাই করে দেখবেন, কখনো এই স্বাদ ভুলবেন না।